প্রিয় ছাত্রছাত্রী কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এই টপিকটার উপর একটা নতুন মাইক্রো প্ল্যান নিয়ে। তো যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো দেখো এরপর আমি এটাকে 3টে রোয়ে ভাগ করে নিয়েছি। প্রথমে দিচ্ছি শিক্ষণ সংস্থার নাম, যে যার কলেজের নাম দেবে। শ্রেণী দ্বিতীয়, শিক্ষার্থীর সংখ্যা 10 জন, সময় 6 মিনিট। শিক্ষার্থীর শিক্ষিকা অথবা শিক্ষকের নাম, যে যার নাম দেবে এখানে, ক্রমিক সংখ্যা এবং তারিখ। এরপর দেখো আচরণাঙ্গ সমূহ। প্রথম হচ্ছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণকরণ, দ্বিতীয় পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণকরণ, তৃতীয় শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন এবং চতুর্থ পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। বিষয় হচ্ছে গণিত ব্র্যাকেটে আমার বই। একক কটা বেলুন হলো দেখি, উপ একক কটা বেলুন হলো দেখি এবং আজকের পাঠও হচ্ছে কটা বেলুন হলো দেখি। দেখো এটাকে আমি 4টে রোয়ে ভাগ করে নিয়েছি। বিষয়বস্তু শিক্ষিকার আচরণ, শিক্ষার্থীর আচরণ, আচরণাঙ্গ সমূহ। এখানে কিন্তু ছেলেরা অবশ্যই শিক্ষকের আচরণ লিখবে, কারণ আমাদের ক্লাসে একটা মজার ঘটনা ঘটেছিল যে এরকম দেখে কেউ কপি করেছে, বা অনেকে দেখবে অনেক সময় কলেজগুলো থেকে এগুলো পাওয়া যায়। তো সে দেখে এটা কপি করেছে, তো সে ছেলে হয়েও শিক্ষিকার আচরণে লিখেছিল। তো তাকে মানে সবার সামনে দাঁড় করিয়ে খুব একটা অপমান করা হয়েছিল। তাই তোমরা সবসময় এটা সতর্ক রাখবে, এটা তোমাদের সতর্ক করার জন্য আমি বললাম। ছেলেরা কিন্তু অবশ্যই এই জায়গায় কিন্তু শিক্ষক লিখবে আর মেয়েরা কিন্তু শিক্ষিকা লিখবে, এটা সবসময় কিন্তু খেয়াল রাখবে। কারণ ওই ঘটনাটা আমার হঠাৎ করে ভিডিওটা করতে করতে মনে পড়লো, এটা সবসময় মাথায় রেখে কাজটা কিন্তু করবে। তো দেখো বিষয়বস্তু কি, যে কটা বেলুন হলো দেখি। শিক্ষিকার আচরণে গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো? ভালো আছি। আচ্ছা, 4 দেখে বলো তো এখানে কিসের ছবি আছে? বেলুনের ছবি। শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করুন। আচ্ছা বলো তো এখানে কি রঙের বেলুন আছে? এখানে নীল, সবুজ, লাল, সাদা রঙের বেলুন আছে। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। তোমরা কে কে বেলুন ভালোবাসো? আমরা সকলে বেলুন ভালোবাসি। তোমরা সকলে কেন বেলুন ভালোবাসো? কারণ বেলুন নিয়ে খেলার সময় বেলুনটাকে উপরে তুলতে পারি, নিচে নামাতে পারি, ওড়াতে পারি, তাই ভালো লাগে। কার্যকারণ সম্পর্ক স্থাপন। দেখো বোর্ডে আমি কি লিখলাম, শিক্ষার্থীরা মন দিয়ে দেখবে। শিক্ষার্থী দ্বারা পর্যবেক্ষণ করুন। দেখো তোমরা সকলে যে 12 এই সংখ্যাটির নিচে একক দশক লিখেছি, এখানে একক বলতে কি বোঝায় বলো তো? এটা নিচে হবে না, এটা কিন্তু উপরে হবে। এ বলতে একক বোঝায়। পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করুন। আচ্ছা বলো তো কোন সংখ্যাগুলিকে আমরা এককের ঘরের সংখ্যা বলবো? 0 থেকে 9 পর্যন্ত সংখ্যা হলো এককের ঘরের সংখ্যা। কার্যকারণ সম্পর্ক স্থাপন। কোন সংখ্যাগুলিকে আমরা দশকের ঘরের সংখ্যা বলবো? 10 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলিকে আমরা দশকের ঘরের সংখ্যা বলবো। যদি আমি বলি 15 সংখ্যাটিকে এককের ও দশকের ঘরে লিখতে, তাহলে কিভাবে লিখবে? একক দশক 10 যোগ 5, আমরা বলি 1 10 5 15, অর্থাৎ 1 দশক 5 একক। পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন। তো এই ছিল আজকের টপিক। আশা করছি টপিকটা তোমাদের খুব ভালো লাগবে। আর কার কোন টপিকের উপর মাইক্রো প্ল্যান লাগবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।